বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সম্মানিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত আজকের এই পথসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল সহ উপস্থিত সম্মানিত ভাইয়েরা, সকলের প্রতি আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, এই বর্তমান সময়ে 11 দলীয় জোটের যে নেতৃত্বে আমরা এই নতুন সমাজ বিনির্মাণের জন্য লড়ে যাচ্ছি, আমরা বিগত 15.5 বছর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছি, আগামী দিনে আমরা ঠিক সেভাবে লড়ে যাব। সংগ্রামী ভাইরা, আগামী দিন আমাদের এই দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ নিয়ে না যেতে পারে, সেই বার্তা আমরা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন সমিতি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আমানগর উপজেলার সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। 11 দলীয় ঐক্য জোটের আজকের এই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের অত্যন্ত বলিষ্ঠ প্রার্থী, দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, সাবেক তুখোর ছাত্র নেতা, গণমানুষের নেতা, জননেতা অধ্যাপক গোলাম রসুল মঞ্চে নির্মিত হবে। বাংলাদেশের ইতিহাসে এমন মোক্ষম সুযোগ আর কখনো আসে নাই। ইতিপূর্বে বাংলাদেশ যারা শাসন করেছে, তারা শাসনের নামে শোষণই করেছে। তারা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সে প্রতিশ্রুতি তারা নিজেরাই ভঙ্গ করেছে, ছিনিয়ে নিয়েছে। তারা নিজেদের পকেট ভর্তি করেছে, নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। পাশাপাশি দেশ এবং জাতির কোনো উপকার হয়নি। হয়েছে ভাইরা? আপনারা তো জানেন, এটা তো সুষ্ঠু নির্বাচন হয়, হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, অবশ্যই বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধির পথে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাবে প্রিয় ভাইরা। আর তারপরে যাদের উপর স্টিম রোলার চালানো হয়েছিল, তারা অবশ্যই সঠিক নেতৃত্ব ফিরে পাবে। আর সেই নেতৃত্ব আমাদের সমাজ বিনির্মাণ করবে নিতে হবে। অবশ্যই সেখানে অতন্ত্র প্রহরীর মতো খেয়াল রাখতে হবে যেন কোনো বাটপার, কোনো ডাকাত, কোনো লুটেরা দাঁড়িপাল্লা ছাড়া এখন আমাদের সামনে আর কোনো মেসেজ নেই। সারা দেশে জোয়ার হয়েছে, আপনারা দেখতেছেন না? দেখতেছেন কিনা? এই জোয়ারে আমরা সারা দিব না, চুপ থাকার সুযোগ আছে? নিশ্চয় নেই। আমাদের প্রধান অতিথি আছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা আসলে শোভা পাচ্ছে না। উনি দিক নির্দেশনামূলক কথা বলবেন। আমি আপনাদের